নিউ বারাকপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের 7 নম্বর ঝিলপাড় পার্শ্বস্থ প্রাঙ্গণে ডক্টর এপিজে আব্দুল কালাম নামাঙ্কিত উদ্যানের উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা। গ্রিন সিটি মিশন প্রকল্পের অর্থানুকূল্যে নবনির্মিত পার্কের উদ্বোধন করলেন পুরপ্রধান। ফিতে কেটে ফলকের উন্মোচন করে আব্দুল কালামের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চেয়ারম্যান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সহ স্থানীয় পুর প্রতিনিধিগণ। চেয়ারম্যান প্রবীর সাহা জানান, শহর জুড়ে চলছে সার্বিক উন্নয়নের জোয়ার। শহর জুড়ে বিভিন্ন ওয়ার্ডে ঋষি মনীষীদের মূর্তি স্থাপন করা হচ্ছে। মূর্তি উন্মোচন করবেন শ্রী প্রবীর সাহা মহাশয়। এবং আসুন আজকের এই শুভক্ষণে আপনার এই অনুষ্ঠানে আপনি উপস্থিত তথা 15 নম্বর ওয়ার্ডের এই পার্কের উদ্বোধনী প্রবীর সাহা মহাশয় আজকের এই অনুষ্ঠানটি সবাই 7 নম্বর ঝিল। স্যার এপিজে আব্দুল কালামের মতন মানুষ যদি আমাদের দেশে না জন্মাতো তাহলে আজকে চন্দ্রযান দিত না। পণ্ডিত জওহরলাল নেহেরু ভেবেছিলেন একটা ইসরো তৈরি করতে হবে। পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভেবেছিলেন একটা আইআইটি করতে হবে। পণ্ডিত জওহরলাল নেহেরু ভেবেছিলেন একটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তৈরি করতে হবে। তাই আজকে ভারতবর্ষ এগিয়ে চলছে জেনারেশন বাই জেনারেশন। আমরা এপিজে আব্দুল কালামকে স্মরণ করি, তার ভাবনা আমাদের বিস্তার করতে হবে, তার চিন্তাধারা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আজকে এবং আমরা নিউ বারাকপুর পৌরসভার পক্ষ থেকে আমরা এই কথা বলছি যে প্রত্যেকটা ঋষি মনীষী যাদের আবক্ষ মূর্তি আমাদের এই পৌরসভার বিভিন্ন প্রান্তে লাগানো আছে, আমরা প্রভাতী সম্বর্ধনা জ্ঞাপন আমরা করি পৌরসভাগতভাবে। কেন করি? আজকে এপিজে আব্দুল কালাম কে তাকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। বর্তমানে মোগল সাম্রাজ্যকে ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের যে সেই ছোটবেলায় শিখেছিলাম বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, এটাই মোগল সাম্রাজ্য। সেই মোগল সাম্রাজ্যের কনসেপ্টকে আগামী প্রজন্মের কাছে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই আজকের এপিজে আব্দুল কালামের মতন নমস্য ব্যক্তিকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এই যে মূর্তিটা ওনার এখানে বসানো হয়েছে, এখানে আমাকে একজন বক্তা বললেন যে এই ভাবনাটা কার। আমি বললাম যে প্রথম যে ছেলেটি আমার কাছে এসে বলল যে দাদা এই পার্কটার নাম এপিজে আব্দুল কালাম হলে কেমন হয়? খুব ভালো হয়, তৈরি করে ভালো। সেই ছেলেটির নাম অরুণব ঘোষ, আপনাদের এই পাড়ার ছেলে, সেই এই কাজের বরাত পেয়েছে, তাই জন্য আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। না, আমরা সকালবেলা করেছি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য। শহর বাড়ছে, শহর আধুনিকীকরণ করা হচ্ছে। আগে সেই জায়গাটাকে আমরা সুন্দর করে তৈরি করলাম 3 নম্বর ওয়ার্ডে 8 নম্বর গেটের পাশে। আর আজকে বিকালে ডক্টর এপিজে আব্দুল কালাম নামাঙ্কিত এই পার্ক উদ্বোধন হলো। এটার থেকে আমরা মেসেজ দিলাম যে সকালবেলায় সমস্ত জিনিস আমরা ঘর থেকে আবর্জনা বের করে দেওয়ার জন্য যে একটা জায়গার প্রয়োজন, সেই জায়গাটা নিউ বারাকপুর পৌরসভা করলো। আর বিকালবেলা সুন্দর একটা ঘ্রাণ নেওয়ার জন্য ডক্টর এপিজে আব্দুল কালামের মতন মানুষের নামাঙ্কিত পার্কে আসলো। এবং উনি চেয়েছিলেন যে পার্কে ওনার বাড়িতে উনি একটা কাঠবিড়ালি নিয়ে এসেছিলেন। সেই কাঠবিড়ালিটা চলে গেছিল। পরবর্তী অধ্যায়ে উনি একটা গাছ আনলেন, কাঠবিড়ালিটাও ফিরে এলো এবং অন্যান্য পাখিরাও ফিরে এলো। আমরা এখানে বায়োডাইভার্সিটি চিন্তা করছি এবং এই পুকুর পাড়ের ধারগুলোতে আমরা বিভিন্ন ফলের গাছ লাগিয়েছি। এখানেও সবেদা, জামরুল এবং আমের গাছ লাগানো হয়েছে, যাতে ফল, পুকুর এটা থাকলে পরে বায়োডাইভার্সিটি ম্যানেজ হবে। অর্থাৎ এই অঞ্চলে আবার সেই চেনা জানা অনেক অচেনা অজানা অনেক পাখি হয়ে গেছে, সেই চেনা জানা পাখিগুলো আবার ফিরে আসবে।